है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এ বন্ধু, যারা গাঁজা পান করে তারা গাঁজা খাইতে ভালোবাসে, কথা বলেন ঠিক কি না? যারা বিড়ি খায় তারা বিড়ি খাইতে ভালোবাসে। যারা নামাজের পাগল, যারা আল্লাহর পাগল, যারা কোরআনের পাগল, মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে যাবে, ওরা বাড়ির মধ্যে থাকতে পারবে না, কোন দোকানে আড্ডা মারতে পারবে না, কথা বলেন ঠিক কি না? ওরা কোনো বাজার ঘাটে আড্ডা মারতে পারবে না। ওদের দিলের মধ্যে এমন একটা মহব্বত জজবা সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর মহব্বত সৃষ্টি হয়ে যাবে, সে মাহফিলে না আসা পর্যন্ত তার দিলের মধ্যে শান্তি লাগবে না। এরে নবীর উম্মতের দল, নিজের পরিচয় জানো না, কি নিয়ে কবরে যাব? ওরে কবরের কথা যখন মনে হয়ে যায়, দুনিয়া করতে আর মনটা চাই না, দুনিয়া করতে আর মনটা চাই না। জোরে বলেন হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলা যাবে না হেদায়েতের মালিক কে? চোরাই তো বাড়ির মধ্যে রওনা করেছে। চোরের কাজ কি? চুরি করা, কথা বলেন না? এই এলাকার মধ্যে কে ভালো আর কে খারাপ কম বেশি আমরা জানি না, জানি না। অমুক ছেলেটা নামাজ পড়ে, বলে এই ছেলেকে চেনো নাকি? এমন ভদ্র, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে জামাতের সাথে তাকবীরের সাথে আদায় করে, এই ছেলেটা খুব ভদ্র ছেলে। চোরাই চলে গেলেন একজনের বাড়িতে চুরি করার জন্য। ঘরের মধ্যে রওনা করেছে। ঘরের মধ্যে যখন ঢুকবেন, কান লাগাইয়া শুনে এই বাড়ির মধ্যে টিভির আওয়াজ পাওয়া যায়। বলেন তিনি মুসলমানের ঘরে কি টিভি আছে না নাই? জোরে বলেন না একটু। এই তো এরে বন্ধুরা, ঘরের মধ্যে টিভি আছে। চোরাই চিন্তা করে আমি যদি এই ঘরের মধ্যে ঢুকি, মার একটাও নিচেই পড়বে না, সব পিঠের পরে পড়বে, কথা বলেন। চোরাই চিন্তা করে এই বাড়িতে চুরি করা যাবে না। তিনি আর এক বাড়িতে রওনা করলেন। যা দেখে সেই বাড়িতেও রঙিন টিভি বড় সাইজের লাগানো আছে। এখন তো ওয়ালে লাগাচ্ছে, কথা বলেন। দেখতে দেখতে ঘুমায়া যাবে। ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর বেহেশতের দরজা সব খুলে দেবে। তা কি খুলে দেবে? জাহান্নামে যতগুলো দরজা আছে সব খুলে দেবে, ঢোকো। এরে বন্ধুরা, এরে আল্লাহ পাকের গোলামের দল, চোরাই চিন্তা করে এই বাড়িতেও চুরি করা যাবে না। কারণ কি? এখনো টিভির আওয়াজ চলতেছে। এই বাড়ির মধ্যে ঢুকলে মার একটাও নিচেই না, সব পিঠের পরে পড়বে। বলে কি করতে হবে? আর একটা বাড়িতে তিনি রওনা করলেন। যা দেখে এই বাড়ির কোনো আওয়াজ নাই, কিন্তু স্বামী স্ত্রী ছোট্ট ছোট্ট করে কথা বলে। তিনি ওয়ালে কানটা লাগায়া শুনতেছেন। স্ত্রী স্বামীকে বলতেছে, স্বামী আমার, মেয়েটা বড় হয়ে গেল, মেয়েটাকে বিবাহ দিতে হবে। বলে জি। বলে কার সঙ্গে, কাদের সঙ্গে দিলে বিবাহ ভালো হবে? আমরা কাদের সাথে দিই? যে দৈনিক 3 বার থেকে 5 বার করে দাড়ি আছে, কথা কন না কে? কথা বলে সত্যি কথা কিনা? আর যে বড় বড় চাকরি করে, হুজুরদের সঙ্গে, নামাজির সঙ্গে কোনো মেয়ে বিবাহ চলবে না, কারণ বেতন কম। এরে আল্লাহ পাকের গোলামের দল, চোরাই সব শুনতেছেন যে এই মেয়ের কথা তার বাবা বলতেছে, আমার মেয়েটা আমি বিবাহ দেব একটা নামাজির সঙ্গে। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই ব্যক্তি যদি আগে যদি মুনাফিক থাকে, আল্লাহ পাক মুনাফিকের খাতা থেকে তার নামটা কাইটা এই 40 দিন নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তার নামটা জান্নাতের খাতায় লিখা দেয়। আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই? সকলে হাত উঁচু করতে হবে, রাজি আছেন না নাই? খোদার পথে চলো তুমি, সুখ পাবে জীবনে, 5টি ওয়াক্ত নামাজ পড়ো তুমি ইয়াকিন মনে। নামাজ কয় ওয়াক্ত? আরে শান্তি পাবে মনে, সুখ পাবে জীবনে। সুখ পাওয়া যাবে না যাবে না নামাজ পড়লে? সুখ পেতে আমরা রাজি আছি না নাই? আরে শান্তি পাবে মনে, সুখ পাবে জীবনে, তোমার হৃদয় জুড়াবে, আমার হৃদয় জুড়াবে, তোমার হৃদয় জুড়াবে, আমার হৃদয় জুড়াবে। বেহেশতের চাবি হলম 5টি ওয়াক্ত নামাজ।
ছেড়ে দিলে পাবে কঠিন আযাব। কথা বলে ঠিক কি না? মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ কি বেহেশতের চাবি। জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। খোদার পথে চলো তুমি সুখ পাবে জীবনে, পাঁচটি ওয়াক্ত নামাজ পড়ো তুমি ইয়াকিন মনে, শান্তি পাবে মনে সুখ পাবে জীবনে, শান্তি পাবে মনে সুখ পাবে জীবনে, তোমার হৃদয় জোড়াবে আমার হৃদয় জোড়াবে, তোমার হৃদয় জোড়াবে আমার হৃদয় জোড়াবে। জীবনে যদি শান্তি চাও পাঁচটি ওয়াক্ত নামাজ পড়ো, জীবনে যদি শান্তি চাও খোদার পথে চলো, নাফরমানি ছেড়ে দিয়ে জীবনটাকে গড়ো। কথা বলে ঠিক কি না? তুমি জীবনটাকে ধন্য করো, জীবনটাকে ধন্য করো, শান্তি পাবে মনে, তোমার হৃদয় জোড়াবে আমার হৃদয় জোড়াবে, তোমার হৃদয় জোড়াবে আমার হৃদয় জোড়াবে। এরে আল্লাহ পাকের বান্দা বান্দির দল, স্বামী তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমার আমি মসজিদে চলে যাব আজকে, যাই দেখবো 40 দিন পর্যন্ত কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কয়দিন পড়বে? 40 দিন। বলেন কয়দিন? 40 দিন নামাজ আদায় করবে। যেই ব্যক্তি টেকবে আমি তার সঙ্গে আমার মেয়েটা বিবাহ দেব। সুবহানাল্লাহ। সূরা সব কথা শোনে না, শোনে না, সূরা ওয়ালে কান লাগাইছে যে চুরি করলে না একটা গরু চুরি করবো, গরুর দাম নাই 2 লাখ। আজ যদি এক মানে বাবার একমাত্র মেয়ে, ছেলে ঠেলে নাই, এই মেয়ে যদি আমি বিবাহ করতে পারি, শ্বশুরের সম্পত্তি যা আছে সবকিছু কার? বলেন না কেন? এরে আল্লাহ পাকের গোলামের দল, চুরাই চিন্তা করে চুরি করা যাবে না, কি করতে হবে? বাড়ির দিকে রওনা হয়ে চলে গেছে। বাড়িতে যায় সুন্দর করে পাকসাপ পবিত্রতা হাসিল করে তিনি মসজিদে চলে গেছেন। যাই একেবারে বসছে মুয়াজ্জিন সাহেবের ওই জায়গায়, ইমামের পিছনে মুয়াজ্জিন সাহেব বসে না, ওই জায়গায় বসে আছে। বসে বলতেছে, উনি নামাজ পড়তে আসছেন। কিছু মুরব্বীরা তারা বলতেছে, কি ব্যাপার সূরা আজকে মসজিদে গেল, মসজিদে কি চুরি করবে? এখন ওই যুবক ছেলে কিন্তু কানে শুনে ফেলেছে, এই মিয়া কি বলো? আমি নামাজ পড়তে আসছি। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে? চোরাই বলে আমি নামাজ পড়তে এসেছি। মুরব্বী বাপ জানেরা বলে, বাবা নামাজ পড়তে যদি এসে থাকো তাহলে আলহামদুলিল্লাহ, বাবা নামাজ পড়তে আসবা, নামাজ পড়লে আল্লাহ বড় খুশি হয়ে যায়। কে খুশি হয়? চোরাই নামাজ পড়তেছেন সাহেব, মেয়ের বাবা মসজিদে নামাজ পড়তে এসেছে। যখন তিনি নামাজের জামাত শুরু হবে এর আগে একটু সামনে সকলের দিকে একটু চেহারাটা তাকায় তাকায় দেখে নিলেন কে কে জামাতে আসছে। তিনি ফজরের নামাজে এসেছেন। জোহরের সময় যায় দেখেন ইমাম সাহেব ছুটিতে বাড়ি। বলে তিনি ইমাম সাহেব বাদ না, মেয়ে কি পাবে ইমাম সাহেব? কথা বলেন, মেয়ে পাবে না, ইমাম সাহেব বাদ। এরপরে দেখা গেছে 2টা মুসল্লি নাই। কে আছে? সূরা কিন্তু লেগেই আছে। আচ্ছা বলেন, কি সূরা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে এসেছে, না ওই মেয়ে পার লোভে আইছে? মেয়ে পার লোভে না, আমি মেয়েকে বিবাহ করব। চোরাই চিন্তা করে আমাকে মেয়ে পেতেই হবে, সম্পত্তির মালিক আমাকে হতেই হবে। তিনি চিন্তা করে 5 ওয়াক্ত নামাজ স্টার্ট দিয়েছেন। আমার কুদরতের মালিক, এটা হচ্ছে এমন দয়ার মালিক পৃথিবী আর কোনো মানুষের নাই। আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আমাদের বিশ্ব নবী কয়জন? সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহ পাকের বান্দা বান্দির দল চুরাই চিন্তা করে এই বাড়ির সমস্ত সম্পত্তির মালিক আমি হয়ে যাব এই যদি মেয়েটা বিবাহ আমি করতে পারি। তিনি নামাজ পড়তেছেন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন যখন নামাজ পড়া শুরু হয়ে গেছে তার দিলের মধ্যে আল্লাহ পাক আসমান থেকে রহমত আর দয়া আর মায়া তার দিলের মধ্যে কলবের মধ্যে ঢেলে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত কেউ টিকতে পারে নাই। সূরা 40 দিন পর্যন্ত জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করেছে। পরীক্ষায় পাস হয়ে গেছে, ইন্টারভিউতে পাস হয়ে গেছে। এরপরে মেয়ের বাবা
তার লোকজন দিয়ে তার কাছে খবর পাঠাইছে, এই যুবক ভাই, আমাদের সাহেব তার মেয়েটা আপনার সঙ্গে বিবাহ দিতে রাজি। বলে আমি বিয়ে করব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নামাজ পড়লো যার জন্য, এখন বলে আমি বিবাহ করব না। তিনি আরেকবার গেছেন, সাহেব লোক পাঠায় দিলেন, যা বলছে, ও যুবক বন্ধু, আমাদের সাহেব আপনাকে একটু ডেকেছেন, আপনি চলেন। বলে না, আমি যেতে পারবো না, আমি যদি তার কাছে যাই আমার মালিক বড় খুশি হয়ে যাবে। বলে না, আপনার আল্লাহর কিরে লাগে, একটু দয়া করে আপনি চলেন। একবার, দুইবার, তিনবার, পাঁচবার করে লোক পাঠাইছে। তারপরে তিনি যাচ্ছেন, চোখ থেকে পানি পড়তেছে, আমি যাচ্ছি, আমার মালিক বুঝি আমার পরে খুশি না হয়ে যায়। তিনি চলে গেছেন সাহেবের কাছে, মেয়ের বাবার কাছে চলে গেছে, যাই বড় করে একটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। নিয়ম কি? বাড়িতে বা কোনো লোকের সাথে দেখা হওয়ার আগে কি বলেন? আসসালাম কবলাল কালাম। আগে কি করতে হবে বলেন? কি করতে হবে? আর আমাদের মধ্যে অনেক বক্তারা আছে, আধা ঘন্টা ওয়াজ নসিহত করিয়ে বলে, মা বোনেরা, সামনের পুরুষ বাবারা আসসালামু আলাইকুম, বলে না? বলে না? এদের মাসলা জানা নাই যে লোক দেখলেই মুসলমানের সঙ্গে দেখা হইলে আগে কি? জোরে বলেন, আগে কি? আচ্ছা, বিয়ে সাহেব আসছে বেড়াইতে, আমার বিয়ে আসলো আমার বাড়িতে বেড়াইতে, আমি খাওয়া দাওয়া দিয়ে আধা ঘন্টা গল্প গুজর করে বলছি আসসালামু আলাইকুম মুসাফা, বিয়ান সাহেব কেমন আছেন? বলেন বিয়ার তৈরি হবে না? বিয়ান সাহেব লজ্জা পেয়ে যাবে। এরে আল্লাহ পাকের বান্দা বান্দির দল। এরপরে তিনি কি করলেন? ওই আল্লাহ পাকের বান্দা তিনি বলতেছেন, সাহেব আমাকে ডেকেছেন নাকি? বলে ডেকেছে। আপনি আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ ডেকেছি। এ বাবা, আমি একটা ওয়াদা করেছিলাম, 40 দিন পর্যন্ত যে ব্যক্তি আমাদের এই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবে, আমি আমার মেয়েটা তার সঙ্গে বিবাহ দিতে চাই। এ বাবা, আমার মেয়েটা আমি আপনার সঙ্গে বিবাহ দিতে চাই। বলে আমি না, আমি বিবাহ করব না। তার কারণটা কি? বলে আমি 5 দিন 7 দিন যখন নামাজ স্টার্ট দিয়েছি, আপনার মেয়ের চিন্তা আমি করেছিলাম, কিন্তু 7 দিন যখন আমি নামাজ আদায় করেছি, আমার আল্লাহর সঙ্গে একটা মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হেদায়েতের মালিক আমি। পৃথিবীর কোন মানুষ কাউকে হেদায়েত করতে পারবে না। আবার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান্নাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের ভিতরে যদি ঢুকতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আর পুরোপুরি একেবারে ইসলামের ভিতরে ঢুকে যাও। নামাজ যদি পড়ো তাহলে 5 ওয়াক্ত পড়ো। বলেন নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? 4 ওয়াক্ত পড়লেও হবে না, 4.5 ওয়াক্ত পড়লে হবে না, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত পড়বো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না নাই? আল্লাহ পাক সকলকে কবুল করে নিক। জোরে বলেন আমিন। এরে আল্লাহ পাকের বান্দা বান্দির দল, মরণ তো একদিন হয়ে যাবে। কত লোকের এই হাত দিয়া মাটি দিলাম, যারা যারা নামাজ পড়াইলাম, তারা দুনিয়া ছেড়ে কবরে চলে গিয়েছে, কিন্তু দুনিয়ায় আর কোনোদিন ফিরে আসতে পারে নাই। আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি কেন? একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। বান্দা চাকরি করবে, সেটাও বান্দার ইবাদত। বান্দা ঘুমাইবে, সেটাও বান্দার ইবাদত। যদি আল্লাহ পাকের হুকুম আর রাসূলের তরিকায় হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ পাকের বান্দা বান্দির দল, মরণ একদিন হবে, আল্লাহকে সঙ্গে নিয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহ পাকের রাসূল কত কষ্ট করলেন, জীবনটা ভরে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে। কথা বলে ঠিক না?
তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন কেন? একমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য, তার উম্মতের জন্য, মুসলমানদের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। আমাদের কোনো কষ্ট নাই। নামাজ যদি আমরা পড়ি কেউ কিন্তু আমাদের মারধর করবে না, কেউ বেশি কথা বলবে না, কেউ গরম দিবে না। এরে আল্লাহ পাকের বান্দা, কেন পরকালের ভয় আসে না জানো না? আল্লাহ তুমি এই মাহফিল কবুল করে নিও, আল্লাহ তুমি এই অনুষ্ঠান কবুল করে নিও। 18,000 মখলুকাতে তসবিহ জাপে দিন রাতে, তোমার তসবিহ জপিতে পারি এমন ঈমান দিও গো আল্লাহ, এমন ঈমান দিও আল্লাহ তুমি এই মাহফিল কবুল করে নিও। আমিন বলেন। আল্লাহ তুমি আমাদের কবুল করে নিও।